নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনি এবং আপনার পরিবার সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতন আজকেও কিছু নতুন নতুন টিপস নিয়ে চলে এসেছি। এই টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা কম সময়ে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ধনে পাতা এখন তো প্রচণ্ড বেশি দাম, কারণ বর্ষাকালে ধনে পাতা, লঙ্কা এগুলোর অনেক বেশি দাম হয়। আর এগুলো আনার পরে যদি আমরা ঠিক করে না রাখি তাহলে হয়ে যায় নষ্ট, বা সাদা সাদা হলুদ কালারের হয়ে যায়, আর তখন কিন্তু সেটা খেতেও পারা যায় না, আর পচে গেলে তো সেগুলো একদমই ফেলে দিতে হয়। তো বন্ধুরা, আমরা যখন এগুলো বাজার থেকে নিয়ে আসবো সবসময় মনে রাখবেন এই যে গোড়ার দিকটা না, এটা সবসময় কেটে বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ এই গোড়ার দিক থেকেই কিন্তু ধনেপাতাটা নষ্ট হয়ে যেতে থাকে। তো সেই কারণে প্রথমেই মনে রাখবেন এই ধনেপাতাগুলোকে একদম পরিষ্কার করে যাতে আমরা রেখে দিতে পারি, গোড়ার দিকটা ভালো করে কেটে দিলাম। আর যেগুলো নোংরা পচা পাতা থাকবে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে, কারণ একটা দুটো পচা পাতার থেকে কিন্তু সবটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে ধনেপাতাটাকে খুব ভালো করে যদি আমরা বেছে এইভাবে রাখি তবে কিন্তু ধনেপাতা অনেক দিন ভালো থাকবে। তো আমি এগুলো আগে বেছে নিচ্ছি। দেখুন, ধনেপাতাগুলো কিন্তু আমি বেছে নিয়েছি, আর যেগুলো পচা ছিল সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, আমি একটা আইসক্রিমের কৌটো নিয়েছি, যেইগুলো আমরা আইসক্রিম খাওয়ার পরে এগুলো কিন্তু না ফেলে যদি আমরা এই ধরনের কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এখানে আমি আইসক্রিমের কৌটোটার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। এতে কি হবে, যে ধনেপাতার মধ্যে যে জল ভাবটা থাকে সেটার থেকেই কিন্তু ধনেপাতাটা নষ্ট হয়ে যেতে থাকে। আর এই টিস্যু পেপার যে জলটাকে সেটা চুষে নেবে, তাহলে ধনেপাতা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর আপনারা সবসময় মনে রাখবেন যে যেই কন্টেনারেই আপনারা ধনেপাতাটা রাখবেন সেটা যেন একদম চেপে না রাখা হয়, একটু আলগা আলগা করে যদি আমরা রাখতে পারি ধনেপাতাটা কিন্তু অনেক ভালো থাকবে। দেখুন, আমি কিন্তু একদম আলগা আলগা করে ধনেপাতাটা রেখেছি, যাতে একটার সঙ্গে একটা বেশি যদি চেপে রাখি তাহলে কিন্তু ধনেপাতাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার আরেকটা আমি টিস্যু পেপার উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে, এবার যদি আমরা ফ্রিজে 2 থেকে 3 মাস পর্যন্তও যদি রেখে দেই তবে কিন্তু ধনেপাতাটা কিন্তু একদমই ফ্রেশ থাকবে, ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে আলু নিয়ে আসি, আর বেশি পরিমাণে কিন্তু আলু নিয়ে আসি, আর এই বর্ষাকালে আলু কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আলু যদি একটা নষ্ট হয় আর সেটার গায়ে যদি অন্য আলুগুলো লেগে থাকে তবে কিন্তু সেই পুরো আলু সব নষ্ট হয়ে যায়। আর আলু যদি সামান্য একটু গন্ধ নষ্ট হয়ে যায়, পুরো আলুটাই কিন্তু খাওয়া যায় না, পুরো আলুটার মধ্যেই কিন্তু একটা গন্ধ হতে থাকে। তো কিন্তু আমরা যদি ঝুড়িতে রাখি, ঝুড়িতে রাখলেও কিন্তু আলু সবসময় ভালো থাকে না, কারণ ঝুড়ির নিচের দিকে যে আলুগুলো থাকে সেইগুলো কিন্তু পচে গেলে আমরা বুঝতেও পারি না। তো বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের নেট তো অনেকের বাড়িতেই থাকে, অনেক রকম ব্যাপারে আমরা এই নেটগুলো পাই। আর যদি আমরা এইরকম নেট আমাদের ঘরে না থাকে আমরা কিনতেও কিন্তু পারি এই ধরনের নেট। তো এইখানে আমি এই নেটের মধ্যে সমস্ত আলুগুলোকে রেখে দেবো। আলুগুলোকে রেখে যদি লম্বা করে আমি এরা ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু সবকটা আলু কিন্তু আমরা চোখে দেখতে পারবো। যদি একটু খারাপ মনে হয় সেটা কিন্তু আমরা বেরও করে নিতে পারবো, আর সবকটা আলু কিন্তু হাওয়া বাতাস পেলে আলুগুলো কিন্তু একদম নষ্ট হবে না, ভালো থাকবে। তো এইভাবে আপনারা আলুগুলোকে ঠিক করে নেটের মধ্যে করে কিন্তু রেখে দিতে পারেন। টিপসটা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই মটর ডাল, ছোলার ডাল এই ধরনের বড় বড় ডালগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হয়ে যাওয়ার জন্য এর আগেও কিন্তু আমি আপনাদের কাছে টিপস দিয়েছিলাম যে এর মধ্যে আমি শুকনো লঙ্কা রেখে দিয়েছি। শুকনো লঙ্কার যে ঝাঁঝে কিন্তু ডালে পোকামাকড় কোনো কিছু হবে না। কিন্তু অনেক সময়, বিশেষ করে এই বর্ষাকালে আমরা যদি কন্টেনারের ঢাকনাটা ভালো করে লাগিয়েও রাখি তার থেকেও কিন্তু ড্যাম্পটা ভিতরে ঢুকে যায়। তখন আমরা বন্ধুরা কি করব, এইরকম একটা প্লাস্টিক আমাদের ঘরে তো অনেক রকমভাবেই আসে, তো এই প্লাস্টিকটাকে লাগিয়ে তারপরে যদি ঢাকনাটা লাগিয়ে দিই তাহলে কিন্তু একদমই এয়ার টাইট কন্টেনার হয়ে যাবে। এতে কিন্তু কোনো রকম ডাল ড্যাম্প খাবে না বা পোকামাকড় কিন্তু হবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা,
আমরা ওয়াশিং মেশিনে তো জামা কাপড় এরকম করে একদম গুটিয়ে সবকিছু একসঙ্গে ঢুকিয়ে দেই এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচার জন্য, কিন্তু বন্ধুরা এতে কিন্তু জামা কাপড় খুব ভালোভাবে পরিষ্কার হয় না। বাইরের জিনিসটা ভালোভাবে পরিষ্কার হয় কিন্তু ভিতরে যেইগুলো থাকে সেগুলো কিন্তু একদমই ভালোভাবে পরিষ্কার হয় না। তো বন্ধুরা সবসময় মনে রাখবেন ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়ার আগে কিছুটা জিনিস কিন্তু খেয়াল রাখা উচিত। অবশ্যই এর মধ্যে কিন্তু কোনো রকম সাদা জিনিসপত্র দেবেন না। তাছাড়া যেই জামা কাপড়গুলোতে রং ওঠে সেই জামা কাপড় কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়ার না দিলেই কিন্তু ভালো, কারণ একটা জামা কাপড়ের থেকে অন্যান্য জামা কাপড়েও কিন্তু রং লেগে যেতে পারে। আর সাদা জামা কাপড় যদি অন্য কিছুর সঙ্গে দেই তাহলে এই যে সাদা ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এই সাদা জিনিসগুলোকে আলাদা করে দিচ্ছি। আর এই সমস্ত জিনিসগুলোকে আমি একসঙ্গে দেব, আর কিন্তু সমস্ত জামা কাপড়গুলোকে একটু আলাদা আলাদা করে আমি দেব, তাহলে কিন্তু সবকটা জামা কাপড় বেশ ভালোভাবে পরিষ্কার হবে। আর চেষ্টা করবেন এই যে বোতামগুলো রয়েছে এই বোতামগুলো যদি আমরা একটু গুটিয়ে জামাটা দেই তাহলে কিন্তু বোতামগুলো নষ্ট হবে না। আর যদি বাইরের দিকে আমরা রেখে দেই তবে কিন্তু বোতামগুলো বারবার করে ওয়াশিং মেশিনের মধ্যে ধাক্কা লেগে লেগে বোতামগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে চেষ্টা করবেন এইভাবে গুটিয়ে যাতে আমরা দিতে পারি। তাছাড়া যে কোনো জিনিসের যখন প্যান্ট হোক বা বাচ্চাদের অনেক কিছুর মধ্যে চেন থাকে সেই চেনটা সবসময় লাগিয়ে দেবেন, না হলে চেনের যে আংটাটা থাকে সেটা বারবার করে ওয়াশিং মেশিনে লাগলে ওয়াশিং মেশিনটাও পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। তো এই ধরনের জামা প্যান্ট আমি সব কটা এইভাবে আলাদা আলাদা করে ঢুকিয়ে দেব। দেখুন এই যে প্যান্টটা কিন্তু আমি চেনটাকে ভালো মতন করে লাগিয়ে দিচ্ছি। এই রকম প্যান্ট হোক বা বাচ্চাদের যে বিশেষ করে যে গেঞ্জিগুলো থাকে তার যে চেনের যে আংটাটা থাকে সেটা কিন্তু বেশ বড় শক্ত মতন থাকে, তাতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার খুব চান্স থাকে ওয়াশিং মেশিনটা। তো এইভাবে আপনারা করতে পারেন। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই ধরনের সবজি তো আমরা বাজার থেকে নিয়ে আসি, আর এরকম সবজি এনে আমরা ফ্রিজে যখন রেখে দেই দেখা যায় যে বেশ কিছুদিন পরে সবজিগুলো কালো কালো হয়ে যাচ্ছে বা জল লেগে একটু নষ্ট হয়ে যাচ্ছে। বেশি দিন কিন্তু আমরা ফ্রিজেও কিন্তু রাখতে পারি না, আবার অনেক সময় দেখা যায় যে ফ্রিজের মধ্যে রাখলেও জিনিসগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, কারণ ডাইরেক্ট যে আমরা যে ঠান্ডাটা লাগছে সেই ডাইরেক্ট ঠান্ডাতে কিন্তু জিনিসপত্র তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা, এই ধরনের দেখুন এই যে কাপড়ের যে ব্যাগগুলো এই কাপড়ের ব্যাগগুলো কিন্তু এখন অনেক জায়গাতে দেয়। তো এই কাপড়ের ব্যাগ যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই এই কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি না থাকে তবেও এই ধরনের ব্যাগ কিন্তু আমরা কিনতে পাওয়া যায় মার্কেটে। তো এই ধরনের ব্যাগগুলোর মধ্যে করে যদি আমরা সবজিগুলো রাখি তাহলে কি হবে, ডাইরেক্ট যে ঠান্ডাটা সেটা কিন্তু সবজিগুলোর মধ্যে লাগছে না। আর তাছাড়া এর মধ্যে যে একটা জলীয় বাষ্প হয়ে যায় তাতে যে সবজিগুলো নষ্ট হয়ে যায় সেটা কিন্তু একদম হবে না, কারণ সবজির মধ্যে যে জলটা সেটা কিন্তু এই কাপড়ে একদম অ্যাবজর্ব করে নেবে, তাতে কিন্তু সবজিগুলো ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমরা যখন দোকানে গিয়ে ওষুধ কিনি তখন এই যে ডেটটা এক্সপায়ারি ডেট বা যে দামটা সেটা কিন্তু আমরা সহজে এত ছোট থাকে যে আমরা দেখতে পারি না ঠিক মতন। তো কিন্তু আমরা হয়তো অনেক সময় চশমাও নিয়ে যাই না, তখন কি করব, তখন বন্ধুরা আপনারা এই একটা টিপস ফলো করতে পারেন। যে দেখুন এইখানে আমি ফোন দিয়ে এই যে ডেটটা আর যে দামটা সেটাকে একটা ফটো তুলে নিলাম। ফটো তুলে নিয়ে এবার আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে নিয়ে গিয়ে ফটোটাকে জুম করে নিচ্ছি। জুম করে দেখুন এখানে জুম করে নেওয়ার পরে সবকিছু কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে কবে এক্সপায়ারি ডেট, কবে হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট আর দামটা সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে। তো আর যে যা যা জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এইভাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই যে দেখুন এই ধরনের ওষুধ আমরা তো অনেক সময় কোথাও ট্রাভেল করতে যাওয়ার সময় নিয়ে যাই। আর ট্রাভেল করতে যাওয়ার সময় যখন নিয়ে যাই তখন অনেক সময় ব্যাগের মধ্যে কিন্তু এই ওষুধটা গড়িয়ে পড়ে যায় বা ঢাকনার সাইড দিয়ে পড়ে যায়। তখন বন্ধুরা আমরা কি করতে পারি, এই যে দেখুন একটা আমি প্লাস্টিক দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে এবার আমি সাইড দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি যে কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি।
দেখুন এইভাবে খুব ভালো করে টাইট করে আমি বেঁধে নিলাম। এবার একটা ভালো গার্ডার দিয়ে আমি কিন্তু আটকে দিচ্ছি। এতে কিন্তু কোনোভাবেই যে ওষুধটা পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম চান্স থাকবে না। এইভাবে আপনারা অনায়াসে কিন্তু ট্রাভেল করতে পারবেন এবং যখন দরকার হবে তখন খুলে সেটাকে ব্যবহার করতে পারবেন। যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।